चलो परमेश्वर पितार धन्यवाद महान प्रभु যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন। এই আমার বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাইতে আপনি অকাতরে সবকিছু দিয়েছেন। আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। তো আজকে যে বাক্যের বিষয়বস্তু, যে আজকে মানুষ বাক্যকে প্রচার করছে, কিন্তু বাক্যের কন্টেস্টে বা সঠিক প্রচার করছে না। সেজন্য অনেক ভক্ত ভাববাদী এই পৃথিবীতে বেরিয়েছে। এবারে আমরা যখন সেই বাক্যকে শুনবো, তখন আমাদের শাস্ত্রের দ্বারা পরীক্ষা করতে হবে যে কি বলছে। যখন একটা মানুষ শাস্ত্রের দ্বারা সেই বাক্যকে প্রচার করে, তখন তাকে অনেক রকম কথা শুনতে হয়। আর যখন সে মন গড়া কথা কাহিনী বলে, তখন সে ঠিক আছে। আজকে আমরা যখন শাস্ত্রের দ্বারা বাক্যকে আলোচনা করছি, তখন আমরা খারাপ হয়ে গেছি। তো সেই জন্য আমরা এখন বাক্যে যাব। মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 22 পদে বলছে, কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাইবে, যেন যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। ঈশ্বর যে আমাদেরকে মনোনীত করেছেন তার রাজ্যের জন্য, যে ভক্ত খ্রিস্ট ভক্ত ভাববাদীরা উঠবে, তারা তাদের মন গড়া কথা কাহিনী, তাদের লাভের জন্য তারা সবকিছু প্রচার করবে। তারা কি করবে? মনোনীত যারা আছে ঈশ্বরের, তাদেরকেও ভোলাবে। যদি আমরা দেখি যে মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 23 পদে বলছে, কিন্তু তোমরা সাবধান থাকিও। আমাদেরকে সাবধান থাকতে বলছে। দেখো, আমি পূর্বেই তোমার দিগকে সকলেই জানাইলাম। আমাদেরকে প্রথমেই তিনি জানিয়ে দিচ্ছেন যে তোমরা সাবধান থাকো। আজকে যখন একটা মানুষ বাক্য প্রচার করছে, না তো কন্টেস্টে পড়ছে, না তো বাক্যের মানেকে বুঝছে, যেটা মনে আসছে সেটাই বলে দিচ্ছে। সেই জন্য বলছে তোমরা সাবধান। তোমরা কি খাচ্ছ, তোমাদের যে আত্মিক খাবার খাওয়াচ্ছে, সেই খাবারটা যে কি খাচ্ছ সেটা সাবধানে খেও। বলছে আমি আগেই বলে দিচ্ছি, তোমরা সাবধান থেকো। যিশু বলছে যে আমি তোমাদের পূর্বে সাবধান করে দিচ্ছি। কারণ দেখো, লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 31 পদে বলছে, কারণ লোকেরা সরস বৃক্ষের প্রতি এমন করে, তবে শুষ্ক বৃক্ষ কি না ঘটিবে। যিশু বলছে কথা যে আমি সরস বৃক্ষ, যিশু সরস বৃক্ষ, আর আমরা হচ্ছে সেই শুষ্ক বৃক্ষ। বলছে সরস বৃক্ষের প্রতি যদি মানুষ এরকম করে, তাহলে শুষ্ক বৃক্ষের প্রতি না কি করিবে, কি না ঘটিবে। যদি আমরা দেখি লোকলিখিত সুসমাচার 7 অধ্যায় 34 পদে বলছে, মনুষ্য পুত্র আসিয়া ভোজন পান করে, আর তোমরা বলো ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী ও করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। তার মানে যিশুকে মানুষ কত কিছু কথা বলেছে। যখন যিশু কোথাও ভোজন করতে যেত, তখন বলতো পাপীদের সঙ্গে খাচ্ছে, পেটুক বলতো, মদ্যপায়ী বলতো, করগ্রাহী বন্ধু, তাদের সঙ্গে সে খাচ্ছে। তো ঈশ্বর তো পাপী তাপী মানুষকে উদ্ধার করতে এসছে না, তো তারা তাদের সঙ্গে খাচ্ছে, তাদের সঙ্গে ঘুরছে। তো সেজন্য যিশুকে বলতে ছাড়েনি, সরস বৃক্ষকে তারা ছাড়েনি, তো তোমার মামার মতো শুকনো বৃক্ষকে কেন ছাড়বে। তারপরে একটা কথা, যে গাছে ফল হয় না সেই গাছেই লোক পাথর মারে। আজকে অনেক মণ্ডলীতে মানুষ শেখাচ্ছে যে গৌতমের দ্বারা যে শিক্ষা হচ্ছে, সে শিক্ষা নাকি ভুল, সে শিক্ষা ভুল শিক্ষা হচ্ছে। তো বাইবেল শাস্ত্রের দ্বারা আমরা যখন শিখছি, সেটা ভুল বলছে, কারণ বাইবেলকেই ভুল বলে দিচ্ছি। কারণ সে যখন নিজের মন গড়া কথা কাহিনী ভাবনাত্মক ভাবু হয়ে যখন সে নিজের বুদ্ধিকে লাগিয়ে যখন প্রচার করছে, সেগুলো ঠিক আছে। কিন্তু যখন আমরা শাস্ত্রের দ্বারা প্রচার করছি,
তখন আমাদের কত রকম কত কিছু কথা বলছে। সেই জন্য বলছে সরস বৃক্ষকে ছাড়েনি, তো তোমাকে আমাকে কেন ছাড়বে? সেই জন্য ঈশ্বরের বিশ্বাসীরা অনেক ভাববাদী আছে, তারা নিজেদের লাভের জন্য কি করে না, ঈশ্বরের মণ্ডলীতে তারা নিজেদের লাভের জন্য নিজেরা মন গড়া কথা কাহিনীকে প্রচার করে। সেই জন্য যিশুকেও ছাড়েনি, যিশুকে তারা অনেক কিছু কথা বলতো। তারপর বলছে যে গাছে ফল ধরে সেই গাছেই লোক পাথর মারে। তো আজকে মনে করি যে যারা এরকম কথা বলছে যে ওখানে ভুল প্রচার হচ্ছে, তো তাদেরকেই বলি যে যদি আমরা ভুল থাকি তো তোমরা এসে আমাদেরকে সঠিক শিক্ষা দাও, আর কন্টেস্টে বাইবেলের বাক্যের দ্বারা মন গড়া কথা কাহিনীর দ্বারা কোনো কাহিনী বানিয়ে নিয়ে আসবে, সেটা আমরা শুনব না। আজকে সেটা শুনি না বলে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আজকে ভালোটা শুনছি বলে আমরা বাইবেল থেকে পড়ছি বলে আমরা ভালো নয়, আমরা খারাপ। সেজন্য বলছে যে তাদের যারা এরকম করছে তাদের এই যুগের দেব তাদেরকে অন্ধ করে রেখেছে, তাদেরকে শয়তান এখনো অন্ধ করে রেখেছে, মানুষের নিন্দা তাড়না করছে। আজকে যে মানুষ সঠিক বাক্যের দ্বারা চলছে তার নিন্দা করছে। আজকে আমরা যখন বাপ্তিস্ম নিলাম তখন বলছে তোমরা খ্রিস্টান ধর্মের পরিবর্তন হয়ে গেছো, কারণ যিশুর আদেশ, যদি যিশুকে বিশ্বাস করো তো বাপ্তিস্ম নিতে হবে, প্রভু বই নিতে হবে, যিশুর রক্ত যিশুর মাংসকে পান করতে হবে। আজকে মানুষ বুঝতে পারছে না যে ঈশ্বরের কাছে আসছে, অথচ বাক্যকে অর্ধেক অর্ধেক তুলে অর্ধেক অর্ধেক মন গড়া কথা কাহিনী বলে সেটাকে করছে, আর নিজেদের লাভের জন্য করছে, এগুলো নিজেদের লাভের জন্য করছে, যাতে আমাদের ব্যবসা ভালোভাবে চলে। আজকে মানুষ সেই বাক্যকে ব্যবসা ভিত্তিক করে দিয়েছে, টাকা পয়সা দিয়ে বাক্যকে বিক্রি করতে চাইছে, যে আমাদের জন্য যিশু ঋণ শোধ করেছে আবার সেই ঋণের দায় পড়তে চাইছে মানুষ। এই জন্য বলছে যে তার যদি আমরা তৃতীয় করিন্থীয় 4:4 পড়ি, তাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। এমনভাবে মানুষকে ধরে রেখেছে, বেঁধে রেখেছে শয়তান, যে তাদের চোখকে এমনভাবে অন্ধ করে রেখেছে যে তারা বেরিয়ে যেন আসতে না পারে। আজকে দাদা ভাইকে দিদি ভাইকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন সেই দাদা ভাই দিদি ভাই স্বর্গে নিয়ে যাবে। যিশুর কোনো কাজই নেই। আজকে আমরা যিশুকে বিশ্বাস করেছি, প্রার্থনা অন্যের কাছে বলছি তুমি আমার জন্য প্রার্থনা করো, কেন যিশু তোমার প্রার্থনা শুনবে না? যিশু কি তোমাকে মনোনীত করেনি? ঈশ্বর কি তোমাকে মনোনীত করেনি? তাহলে ঈশ্বর যখন তোমাকে মনোনীত করেছে, তাহলে দাদা ভাই দিদি ভাইয়ের উপর ভরসা বিশ্বাস করে কেন থাকবো? আমি সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস করব, সেই যিশুর প্রতি বিশ্বাস করব। কারণ আজকে সেই দাদা ভাই দিদি ভাইয়ের দ্বারা এ যুগের মানুষকে অন্ধ করে রেখেছে, যে আমি ওখানে যাই, ওখান থেকে আর অন্য জায়গায় যাওয়া যাবে না, আমার এই মণ্ডলী ছেড়ে ওখানে যাওয়া যাবে না, আমি যেটাই শেখাবো সেটাই শিখবে, চাই ভুল হোক আর ঠিক হোক, তোমরা আমার উপরে মুখ করতে পারবে না। তোমরা যদি বলো, প্রতিবাদ করো, তাহলে তোমরা আমার গ্রুপ থেকে বেরিয়ে যাও। আজকে ঈশ্বরের মণ্ডলীতে কোনো কিছু সঠিক বাক্যকে বলা যাবে না, যেটা শেখাচ্ছে সেটাই শিখতে হবে। আজকে মানুষ সেই বুদ্ধিকেও লাগাচ্ছে না, যে আমার যে বাইবেল শাস্ত্র দিয়েছে সেই বাইবেলে কি লেখা আছে সেটা একবার পড়ি না, সেটা পড়ার দরকার নেই। কারণ এই যুগের দেব এখনো পর্যন্ত মানুষকে অন্ধ করে রেখেছে। এখনো পর্যন্ত তারা সেই বাক্যকে না জেনে, তারা বাক্যের অভাবে তারা কি করছে, যেমন বলছে তেমন করছে, তেমনভাবে চলছে। তারপরে আমরা যদি দেখি যে মথলিখিত সুসমাচার 15:14 বলছে, উহাদিকে থাকিতে দাও, উহারা অন্ধদের অন্ধ পথ প্রদর্শক। যদি অন্ধকে পথ দেখায়, উভয় গর্তে পড়িবে। একজন অন্ধকে পথ দেখাতে পারে না। একজন লিডার যখন সে তার যে মণ্ডলীর সদস্যদেরকে বলে যে তুমি ওখানে যেও না, ওখানে খারাপ, ওখানে ভালো নয়, তাহলে সে নিজেই অন্ধ, সে দেখতে পাচ্ছে না, তাকে অন্ধ করে রেখেছে ঈশ্বর। বলছে বাইবেল পড়তে হবে না, বাইবেল তো মন গড়া কথা কাহিনী আত্মার দ্বারা বলো। তার মানে তাদেরকে অন্ধকে পথ দেখাচ্ছে, আর দুজনেই গাড্ডায় পড়বে, উভয় গাড্ডায় পড়ে যাবে। সেজন্য বলছে যে মথলিখিত সুসমাচার 23:25 হ্যাঁ অধ্যাপক ও ফরিসিগণ কপটিরা, দেখ তোমাদিগকে, কারণ তোমরা পানপাত্র ও ভোজনপাত্র বাইরে পরিষ্কার করিয়া রাখো, কিন্তু সেগুলি ভিতরে দৌরাত্ম্য ও অন্যায় ভরা। তোমরা বাইরে থেকে পরিষ্কার থাকো, বাইরে থেকে ধার্মিকতাকে দেখাও,
তোমরা ভিতর থেকে এখনো পর্যন্ত তোমাদের মধ্যে নোংরা আছে। তোমরা প্রতিমার পূজা করো, তোমরা প্রতিমার প্রসাদ খাও, তোমরা ভিতর থেকে এখনো তোমাদের মধ্যে নোংরা আছে। তোমরা এখনো পর্যন্ত এক ঈশ্বরকে জেনে তোমরা সেই এক ঈশ্বরের আরাধনা না করে তোমরা এখনো পর্যন্ত জগতের মানুষের সঙ্গে মিলে থাকার জন্য এখনো পর্যন্ত প্রতিমার পূজা করছো আর প্রতিমার প্রসাদ খাচ্ছ। যে অন্য অন্য ভাষা বাইবেলে নেই সেগুলো করছো। আজকে তোমরা সেই হাসি ঠাট্টা, সেই টিভি, সিনেমা, সিরিয়াল সব কিছু দেখছো। তোমরা সেই ব্যভিচার পাপেতে লিপ্ত আছো। মূর্তি পূজা করে তোমরা এখনো ব্যভিচার পাপ করছো। সেজন্য তোমরা বাইরে থেকে পান পাত্র সাফ করো, কিন্তু ভিতর থেকে তোমরা পরিষ্কার করছো না। তোমাদের সেগুলি দৌরাত্ম ও অন্যায় পরিপূর্ণ। সেই ঈশ্বরের যে আত্মা তোমার মধ্যে এসে বাস করবে সেই জায়গাটাই তো তোমরা নোংরা করে রেখেছো। তা বসবে কি করে? সেখানে এখনো পর্যন্ত সেই দৌরাত্ম অন্যায় ভরা আছে। সেজন্য বলছে, অন্ধ ফরিসি অগ্রে পান পাত্র ভোজন পাত্র ভিতরে পরিষ্কার করো, যেন তাহারা বাইরেও পরিষ্কার হয়। তোমাদেরকে ভিতর থেকে পরিষ্কার হতে বলছে। আজকে বাইবেলের অনেক জ্ঞান বাইবেলের, কিন্তু মানুষকে শিক্ষা দিচ্ছে ভুল ভ্রান্তি, তাদেরকে মানে বোঝাচ্ছে ভুল ভ্রান্তি, তাদেরকে ধরে রেখেছে যাতে আমি দশমাংশ নিয়ে আমার নিজের কাজে লাগাতে পারি, বড়লোক হতে পারি। আজকে এই পৃথিবীতে তুমি বড়লোক হবে, ও সমস্ত থেকে যাবে, কিন্তু তুমি যেটা নিয়ে যাবে সেটা তোমার কোথায়? তুমি ভিতর থেকে পরিষ্কার হচ্ছ না, বাইরে থেকে তুমি চকচিকানা দেখাতে চাইছো। ভালো কাপড় পরে, জামা পরে, ভদ্রলোক সেজে তুমি বাইরেটা কি করছো? নোংরা রেখেছো, আর ভিতরটা পরিষ্কার করতে চাইছো। বলছে যে অধ্যাপক ফরিসিগণ কপটিরা দিক তোমাদিকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য। আজকে যারা ঈশ্বরের বাক্যকে, বাইবেলকে বাদ দিয়ে যারা করছে, বাক্যকে যারা আজকে মন গড়া কথা কাহানি করছে, তারা হচ্ছে সেই চুনকাম করা কবরের তুল্য। তাদের বাইরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতায় ভরা, সমস্ত রকম অসুচিতায় ভরা। মূর্তি পূজা করছে, প্রতিমার প্রসাদ খাচ্ছে, টিভি, সিরিয়াল, সিনেমা, যাত্রা সবকিছু দেখছে, সমস্ত রকম অসুচিতায় ভরা। আর তারা সেই কি হচ্ছে? চুনকাম করা কবরের মতো। ভিতরটা তো, বাইরটা তো চকচক করছে, কিন্তু ভিতরে সেই পচা গলা ছড়া সেই কবরের মাংস হাড় পড়ে আছে। সেই তোমরা হচ্ছে সেই রকম অসুস্থতায় ভরা। তোমরা আজকে কি করছো? ঈশ্বরের বাক্য না জেনে যে সঠিক বাক্য প্রচার করছে তার নামে তোমরা দুর্নাম করছো। মধ্যে কিন্তু সুষমা 24 অধ্যায় 11 পদে বলছে, আর অনেক ভক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে। অনেককে ভুলাচ্ছে আজকে, যাদেরকে এমন ভাবে ধরে রেখেছে যে আর কোথাও যেতে দিচ্ছে না, আর কোনো কিছু শিখতে দিচ্ছে না। তাদের মনকে অন্ধ করে দিয়েছে। অন্ধ পথ প্রদর্শক দুজনে একসঙ্গে গাড্ডায় পড়বে। যেটা বলছে, আর অধর্মের বৃদ্ধি হতে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাবে। আজকে অধর্ম বৃদ্ধি পাচ্ছে, সেজন্য মানুষের প্রেম কি হচ্ছে? শীতল হয়ে যাচ্ছে। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে, সেই যিশুর কাছে যাবে। যে কেউ সেই ভিতর থেকে মনকে পরিষ্কার করবে, সেই ঈশ্বরের আত্মা তোমার আত্মার সঙ্গে কথা বলবে, তোমার আত্মার মধ্যে, তোমার আত্মার সঙ্গে এসে বাস করবে। সেই আত্মা যাবে ঈশ্বরের আত্মার সঙ্গে। আজকে মানুষ কি করছে না, মানুষ যখন বাইবেল শাস্ত্রের দ্বারা প্রচার করছে তখন তাকে বলছে যে ও ভুল চলছে। আমরা যদি ভুল থাকি বাক্যের দ্বারা বুঝিয়ে দাও যে কোথায় ভুল, কিন্তু আমরা যেটা জানি সেটাকে যদি তুমি বোঝাও, আমরা কেন শুনব? আজকে যে কিছুই জানেনি সেও বলছে ভুল করছে। এবারে ভাববাদী, ভক্ত খ্রিস্ট অনেক উঠেছে এই পৃথিবীতে। সাবধান, একেবারে সাবধান থেকো। বাইবেল শাস্ত্রতে পরীক্ষা করে দেখো, যে বলছে যে তোমাকে খাবার দিচ্ছে সেই খাবারটা শাস্ত্রতে আছে কিনা। শাস্ত্রের বাইরের কোনো খাবারকে খেয়ে খেও না। যদি যোগ করো, বিয়োগ করো, যদি কিছু খারাপ ভালো খাও, খারাপ খাও, ওর থেকে যদি যোগ করো বাইরে থেকে নিয়ে এসে, তাহলে দেখবে তোমার কি অবস্থা। সেই জন্য বলছে যদি শেষ পর্যন্ত স্থির থাকো তাহলে পরিত্রাণ পাবে। আজকে অনেক ভক্ত খ্রিস্ট ভাববাদী উঠেছে, তাদের থেকে সাবধান থাকো ভাই, সাবধান থাকো তাদের থেকে। নিজেকে পরীক্ষা করো, বাইবেল শাস্ত্রতে কি লেখা আছে। এই জন্য বই দিয়েছে তোমাকে, ঈশ্বর নিঃশ্বাসিত বাইবেল তোমাকে পরীক্ষা করবে, তোমাকে সংশোধন করবে, তোমাকে শুধরাবে, তোমাকে ধার্মিকতার দিকে নিয়ে যাবে।
আজকে সেই বাইবেল না পড়ে তোমরা যে দাদা ভাই দিদি ভাই বলছে আর তোমরা মন গড়া কথা কাহিনী শুনে সেই রকম চলছো। ভক্ত ভাববাদী থেকে ভক্ত সেই অনেক কপটি ভরিসি মনীষী আছে যারা ভিতর থেকে তো পরিষ্কার নয়, বাইরটা পরিষ্কার করে, কবরের মতো চুনকাম করা, কবরের মতো, বাইরে তো চকিন চিকিন, ভিতরে তো নোংরা গলা পড়ে আছে। আজকে সব কিছু তারা করছে, সব কিছু করছে। তারা যিশুকে বদনাম করে দিচ্ছে মানুষের কাছে। যখন প্রচার করতে যাই তখন বলছো ও তো সব কিছু করছে, তুমি কেন করছো না? তুমি কোথা থেকে শিক্ষা নিয়ে এসছো? আমি তো বাইবেল থেকে শিক্ষা নিয়েছি। আর ওরা কোথা থেকে? সেই শয়তান থেকে। চলো, পিতার ধন্যবাদ, ওদেরকেও ঈশ্বর কি করুক, যে মনোনীত করেছে যাদেরকে, তাদেরকে প্রত্যেককে যেন ঈশ্বর তার রাজ্যের জন্য নিয়ে যায় আর সঠিক শিক্ষাকে পায়। আর তারা যেন কি করে অন্ধত্ব থেকে বেরিয়ে এসে সেই ঈশ্বরের বাক্যকে পরীক্ষা করে, ঈশ্বরের বাক্যকে দেখে যে কি লেখা আছে ওতে, শাস্ত্রকে খুলে আর বুঝে সেই হিসাবে চলে। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশু, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।